সম্মান হানি করার জন্য নয়, বরং তার সম্মান বৃদ্ধির জন্য, তার ইজ্জত বাড়ানোর জন্য, তার কদর বাড়ানোর জন্য, আল্লাহ তার নিরাপত্তার জন্য, তাকে সুরক্ষিত রাখার জন্য, পবিত্র রাখার জন্য, এই জন্য আল্লাহ পর্দা ফরজ করেছে। তার ইজ্জত কমানোর জন্য নয়, বরং ইজ্জত তার বৃদ্ধি পেয়ে যায়, বেড়ে যায়। এই জন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহ বললেন পর্দা করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাইবিহিন্না। আল্লাহ সুন্দর করে বললেন, হায় আমার নবী, হায় আমার দোস্ত, হায় আমার হাবিব, হায় আমার বন্ধু, আপনি আপনার স্ত্রীগণদেরকে বলে দেন, আপনি আপনার কন্যা দিগকে বলে দেন, আপনি মোমেনদের স্ত্রীগণদেরকে, নারীগণদের বলে দেন, তারা নিজেরা নিজেদের শরীরকে যেন আবরণ করে, ঢেকে রাখে, আবরণ করে, ঢেকে রাখে, আবৃত করে, ঢেকে রাখে, শরীরে যেন ঢেকে রাখে, পর্দা করে। যত দামি খাবার খান না কেন, ওই খাবারে আপনার চাপা লাগাতে হয়। কথা বলছেন না কেন? যত দামি খাবার খান না কেন, ওই খাবারে আপনার ঢাকা দিয়ে রাখতে হয়। যদি না দেন পোকা লাগতে পারে, যদি না দেন মাছি বসতে পারে, যদি না দেন মশা বসতে পারে, যদি না দেন বাবাজি পোকা বসতে পারে। এজন্য ঢাকা দাও, খাবার ভালো থাকবে। মহিলার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেওয়ার জন্য শরীরকে ঢেকে রাখো, যাতে করে তোমরা সুরক্ষিত থাকবে, তোমাদের শরীরকে তোমরা হেফাজত করবে, সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। এবারে আসো, পর্দা কতটা করবে? পুরুষদের জন্য পর্দা কতটা? একটা পুরুষের জন্য সতর ঢাকো, কতটা? কতটা? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই সতর ঢেকে রাখা, এটা হলো ফরজ। কিন্তু একটা মহিলার জন্য মাথা থেকে নিয়ে পায়ের গিরাম গাঁট পর্যন্ত এই ঢেকে রাখা, এটা হলো তার জন্য ফরজ, ঢেকে রাখা। কিন্তু আমাদের সমাজের মেয়ে মানুষেরা এরা বোঝে না, এরা জানে না, এরা বোঝে না। আমাদের সমাজের কিছু যুবক ভাইরা দেখবেন, এরা বোঝে না, এরা জানে না। নতুন বিয়ে করলে এরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়, এরা দেখবেন বিয়ে করলে বইয়ের ছবিটা দেখবেন ফেসবুকে ছেড়ে দেয়। মনে মনে ভাবছে যত মানুষ ফেসবুকে দেখবে আমার বউয়ের জন্য দোয়া করবে। দোয়া নয় রে খ্যাপা, তোর বউকে দেখে যখন তারা আফসোস করবে, মনে 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 নানা রকম টোল করবে, নানা রকম তাদের মধ্যে ভাবনা যখন জেগে উঠবে, সমস্ত মানুষের গুণাগুলোকে তোমাকে নিতে হবে, সকলের গুণার দায়ভার তোমাকে নিতে হবে। তুমি ফেসবুকে ছেড়ে তোমার বউকে দেখানো রাস্তা করে দিয়েছ। আমাদের সমাজে কিছু যুবকরা বোঝে না, এই জন্য নতুন বিয়ে করলে এরা বউকে দেখবেন নেটের শাড়ি পরিয়ে নিয়ে দিয়ে দেবে। বাবাজি আমার ভাইয়েরা, নেটের শাড়ি পরিয়ে দেখবে নানার বাড়ি নিয়ে যায়, মামার বাড়ি নিয়ে যায়, নেটের শাড়ি পরায়। আর নিজের মাকে দেখবেন 80 বছরের মা, যার দিকে কেউ তাকাবে না, চামড়াটা গড়িয়ে গেছে, দাঁতগুলো সব ভেঙে গেছে, থুতু ফেলতে গেলে গাল দিয়ে গড়িয়ে যাচ্ছে, তাকে একটা বোরখা পরিয়ে দিয়ে বলছে হেঁটে হেঁটে চপ। বোরখা পরা পর পর্দা করা হলো ফরজ। কি খ্যাপা বলেন দেখি। যার জন্য দরকার ছিল ফরজ তাকে পরায় না, তাকে পরিয়েছে ভয়েল শাড়ি। বউকে রেখেছে কোয়েল, নাম দিয়েছে কোয়েল, কাপড় পরিয়েছে ভয়েল। কথা বলে না। যা আপনারা এগুলো বুঝতে পারবেন না, এরা অনলাইনের লোক, ওরা বুঝবে। অনলাইন আর অফলাইনের ব্যাপার আছে তো, এ সবার জন্য সব জিনিসটা নয়। চাচা আপনারা খালি শুনে নেবেন এগুলো। আমি আবার মাঝে মাঝে অনলাইনকে বলবো, হ্যাঁ এরা সব সোশ্যাল মিডিয়া ঘাঁটা লোক, এরা সব তো 5G বুঝতে পারছে না। 5G বোঝেন এরা? আপনারা 5G বোঝেন? হ্যাঁ, হু করে চলে। আপনারা একটু লেটে চলেন, 2G, মানে সে আগে কারে। এরা সব 5G কেন বলেন দেখিনি? এদের মাথা চুল টুপি খুললি দেখবেন চুলের ডিজাইন আলাদা, এদিকে কেটেছে ওদিকে দাগ মেরেছে, সব 5G। এর জামা তুললি দেখবেন হাতে বালা,
এর টুপি খুললি, মাফলার খুললি দেবেন কানে দুল, সব 5G, মানে বিরাট গতি। কথা বুঝতে পারছেন না? এই যে 5G আর 2G হাই স্পিড, সব হাই স্পিডে চলে। কথা বুঝতে পারছেন? এই জন্য এরা বুঝে নিচ্ছে। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, আসেন এবার আসেন কতটা তাহলে মাথা থেকে পা পর্যন্ত, গিরা পর্যন্ত এই পুরোটাই ঢেকে রাখা হলো ফার্স। তবে শরীয়ত তার জন্য 3টে জায়গা ছাড় দিয়েছে। একটা হলো এই জায়গা, শুনছেন, এই জায়গা, এটা তার জন্য ছাড় দেওয়া আছে। দ্বিতীয় নাম্বার কি, 2 নাম্বার কি, পায়ের চোট, অর্থাৎ গাঁটের নিচে পায়ের চোট, এই জায়গাটা তার জন্য ছাড় দেওয়া আছে মহিলার জন্য। 3 নম্বরে কি, তৃতীয় নাম্বার কি, 3 নাম্বার কি, এই জায়গাটা তার জন্য ছাড় দেওয়া আছে। তবে দরুল মুখতার কিতাবের মধ্যে পাওয়া যায় ফাসাদের ভয়ে তোমরা মুখটাও ঢেকে রাখো, মুখটাও ঢেকে রাখো। কারণ আজকের দিনে মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাবার কারণে, মানুষের অন্তর খারাপ হয়ে যাবার কারণে, মানুষের মন মানসিকতা পাল্টে যাওয়ার কারণে, মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাবার কারণে দরুল মুখতার কিতাবের মধ্যে পাওয়া যায় ফাসাদের ভয়ে মুখটাও তোমরা ঢেকে রাখো, এই পর্যন্ত ঢেকে রাখো। ঢেকে রাখাটা হলো উত্তম, ভালো। এবার আসেন কি পরব, বোরখা। বোরখা পরুন আর চাদর পরুন, যাই পরেন না কেন শরীরকে আবৃত করো, ঢেকে রাখো, এটাই হলো পর্দা। কিন্তু আপনি যদি মার্কেট থেকে, বাজার থেকে বোরখা কিনে, সেই বোরখাকে কিনে নিয়ে এসে সেই বোরখাকে আবার দর্জির কাছে দিয়ে যদি বডির সঙ্গে ফিটিং করে, আসলে কিন্তু পর্দা হলো না। এই জন্য বোরখাও পরলে ঢিলা কাপড় পরতে হবে, ঢিলা বোরখা পরতে হবে, কিংবা এমন পোশাক পরিধান করো যাতে করে শরীরকে তোমার আবৃত করে রাখে, ঢেকে রাখে, শরীরের কোনো অঙ্গ যাতে করে বোঝা না যায়। এই জন্য এটার নাম হলো পর্দা, পর্দা। তবে 1 নম্বরে কি, এই জায়গাটা আপনি ছাড় দিতে পারবেন, এই জায়গাটা। দ্বিতীয় নম্বরে কি, পায়ের চোট। 3 নম্বর এই জায়গা। তাহলে ফাসাদের ভয়ে এই মুখটাও ঢেকে রাখা হলো উত্তম। এটাও কিন্তু আপনাকে পর্দা, এটাই কিন্তু আপনাকে মেনে চলতে হবে। শরীরে এমন পোশাক আবৃত পোশাক পরিধান করো যাতে করে শরীরের কোনো অঙ্গ যাতে বোঝা না যায়। এবারে ঘরে থাকলে আপনি কি করবেন, ঘরে আপনার পর্দা কেমন হবে? রাসূলুল্লাহকে আবার জিজ্ঞাসা করা হলো, কি বলা হলো? ইয়াকুম ওয়াদখুল আলান নিসা ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া ক্বালা আল হামওয়া ওয়াল মাউত। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, আল্লাহর নবী বললেন নিরালাই অন্ধকারে নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হবে না। ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আরাইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি? ভাসুরের প্রতি আপনার অভিমত কি? দেওরের প্রতি আপনার অভিমত কি? আল্লাহর নবী বললেন ক্বালা আল হামওয়াল মাউত, দেওর হলো মৃত্যুতুল্য, ভাসুর হলো মৃত্যুতুল্য, দেওর হলো মৃত্যুতুল্য, ভাসুর হলো মৃত্যুতুল্য। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলি দেওর ভাসুর থেকে তোমরা বাঁচো। এইবারে আপনারা বলেন তাহলে একটা মহিলা তার দেওর হলো তার জন্য মৃত্যুতুল্য, তাহলে একটা মহিলার জন্য একটা ভাসুর হলো মৃত্যুতুল্য। তাহলে ভাসুর যদি তার বৌমার কাছে মৃত্যুতুল্য হয়ে যায়, দেওর যদি তার ভাবির জন্য মৃত্যুতুল্য হয়, তাহলে এবারে আপনারা বলেন চাঁদ রাতে বোনাইয়ের সঙ্গে কি বসিরহাট মার্কেটে মার্কেটিং করতে পাঠানো যাবে বলে মনে হয়? আপনাকে বেশি উত্তর দিতে হবে না, মাঝে মাঝে বলেন পাঠানো যাবে? যদি বলেন যাবে না, যদি যাবে না বলেন তাহলে এরপর থেকে কিন্তু পাঠাবেন না। পাঠালে শুধু মহিলা একা ফাঁসবে না, সেও আপনাকেও ফাঁসাবে। কারণ মেয়ে মানুষেরা ফাঁসাই বেশি, ফাঁসে কম।
এবারে আপনারা বলবেন ফাঁসাবে আবার কি জিনিস? আমি তো মুখে দাঁড়িয়ে রেখেছি, আমি তো মাথায় টুপি দিয়েছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে আবার কি করে